ইন্ডিয়ান কার্বন R15M বাইকটির দাম কম। আসলে আমরা কিন্তু ইন্দোনেশিয়ান যে ব্ল্যাকের মধ্যে R15M দেখি, ওই বাইকটি কিন্তু আসলে কার্বন না, ওটা আইকনিক, কারণ ওটা হচ্ছে ব্ল্যাক বাট কার্বন না। অরিজিনাল কার্বন হচ্ছে আপনার ইন্ডিয়ান বাইকটা। এই যে R15M সাইডের যে আপনার কালো যে দেখতেছেন, এটা সম্পূর্ণ কার্বন। এই ইন্ডিয়ান R15M কার্বন বাইকটির প্রাইস কত চাচ্ছে সেটা আজকের ভিডিওতে বলতেছি, বাট ইন্দোনেশিয়ান বাইকের তুলনায় প্রাইস কম। বর্তমান দাম কত চলতেছে সেটা বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে আপনাদের মাঝে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি, অলরেডি থাম্বেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন নতুন করে কি বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির যে প্রাইস চলে আপনার 7,10,000, বাট ইন্ডিয়ান বাইক কিন্তু 1,00,000 টাকা কম। ইন্ডিয়ান R15M বাইকটির প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস। হ্যাঁ, যদি ইন্দোনেশিয়ান বাইকের সাথে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু প্রাইস কম। বাট এই কার্বন R15M ইন্ডিয়ান বাইকের সাথে যদি আপনি নর্মাল যে BS7 R15M আছে ওটার ব্যবধান করেন, ওটার প্রাইস কিন্তু আরও 50,000 টাকা কম। মানে 5,60,000 টাকা হলে নর্মাল যে এডিশন বাইকটি আছে ওটা ক্রয় করতে পারবেন, আর কার্বন যে বাইকটি আছে এটা ক্রয় করতে পারবেন 6,10,000 টাকা। মানে আস্কিং প্রাইস হয়তো বা 5-10,000 টাকা এদিক সেদিক করতে পারবেন। এখন আপনার ইচ্ছা, আপনি কি কার্বন নিতে চান নাকি নর্মালটা নিতে চান। বাজেট নিয়ে যাদের কোনো প্রবলেম নাই তারা এই বাইকটি ক্রয় করতে পারেন। তো এই ছিল ইয়ামা R15M ইন্ডিয়ান বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতেও সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ, এবং আল্লাহ হাফেজ।